সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে রয়েছি পীরগঞ্জ, রংপুর পীরগঞ্জ উপজেলার নীলদরিয়ায়। বর্তমানে সারা দেশে জরুরি অবস্থা চলছে, সেই মুহূর্তে আমরা এসেছি এই নীলদরিয়ায়। আসলে এখানে আমরা এসে যেটা দেখতে পারলাম যে এখানে পর্যটক নাই বা দর্শনার্থী না থাকার কারণে পুরা নীলদরিয়াটা ফাঁকা ফাঁকা লাগছে। এবং এখানে এই নীলদরিয়া সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এখানে নীলাম্বর নামে একজন রাজা ছিল, তিনি এখানে আস্তানা গেড়েছিলেন এবং নীলাম্বর রাজার রাজধানীর চারপাশ দিয়ে চুন সুরকি দিয়ে দেওয়াল ছিল, সে দেওয়ালটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তার চারপাশ দিয়ে একটা খাল বা পরিখন ছিল, সেই পরিখলটা এখনো বর্তমান রয়েছে। বর্তমানে এই পরিখলটা চারদিক দিয়ে নদী বেষ্টিত বলা চলে, নদীর মতো বেষ্টনী রয়েছে। আসলে এই জিনিসটার জন্য এখানে নীলাম্বর রাজার রাজধানীটা হিসাবে এই জায়গাটা খ্যাতি রয়েছে। আমরা মূলত এখানে বর্তমানে এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে ইতিমধ্যেই অনেক কিছু পর্যটকদের জন্য অনেক কিছু করা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে, দোলনা রয়েছে শিশুদের জন্য এবং পাবলিক টয়লেট রয়েছে, নামাজের জায়গা রয়েছে। আমরা এখানে কিছু স্থানীয় লোকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিলেন। শুধুবৃন্দ, আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন হিঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম। আমরা কথা বলবো এই পরিখাল সম্পর্কে বা নীলদরিয়া সম্পর্কে, তিনি যেমনটা জানিয়েছিলেন আমাদের। এই পরীক্ষাটা আসলে নীলাম্বর নামে এক রাজা ছিলেন, অনেক আগের কথা। সেই রাজা, তার এখানে রাজধানী ছিল। আগের যুগে রাজধানীগুলো এমন স্টাইলে বিভিন্ন পরগনার যেমন মালিক ছিল, এবং রাজধানীটা ছিল এই নীলাম্বর রাজার রাজধানী। চারিদিক দিয়ে পানি, অর্থাৎ এটা খাল খনন করা, এটা কিন্তু খনন করার ফলে এরকম সিস্টেম করা হয়েছে। এভাবে করে এটা আসলে নিরাপত্তার সাথে রাজধানী পরিচালনা করা হয়েছে, এটা নিরাপত্তার সাথে এই খাল খনন করা হয়েছে, চারিদিক দিয়ে পানি এবং খাল করা হয়েছে। এবং এই বেষ্টনীর ভেতরে সেই নীলাম্বর রাজার রাজধানী ছিল। আনন্দমুখর পরিবেশে আমরা খুব এনজয় করছি, আমাদের সময়গুলি আজকে খুব ভালো করছে। আসলেই এই সময়টা আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যখনই সময় পাবেন আপনাদের অলস সময় এখানে দেবেন, আপনাদের জীবনের শ্রেষ্ঠতম মুহূর্ত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, এখানে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।